দুর্যোগের মেঘ আপাতত কাটলো। গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপের প্রভাব কমেছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আর ঠিক কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, বিস্তারিতভাবে জানাবেন অয়ন ঘোষাল। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? তাহলে কি দুর্যোগ কাটলো? হ্যাঁ, দুর্যোগ তো কেটেছে। এই মুহূর্তে মাথার ওপর মোটামুটি অনেকটাই পরিষ্কার আকাশ। কোনো কোনো অংশ কলকাতা, তা সেখানে রোদের ঝিলিক দেখা যাচ্ছে। কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। নীলাঞ্জন, একটা ছবি দেখাবো তোমাকে। এই ছবিটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি। বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে কোনোভাবেই জল সরাতে পারছে না কলকাতা পুরসভা। আমরা গতকালই এখানে পুরসভার যে সমস্ত আধিকারিকরা পাম্প বসিয়ে জল তোলার কাজ করছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের সঙ্গে আশেপাশের একাধিক জায়গা, তার মধ্যে রয়েছে লালবাজার, রয়েছে পোদ্দার কোট, তার সঙ্গে রয়েছে কলুটোলার একটা বিস্তীর্ণ অংশ, তার সঙ্গে রয়েছে এখানে ফিয়ার্স লেন। এই সমস্ত জায়গায় নিচু এলাকার যে সমস্ত জল, তা বিবি গাঙ্গুলি স্ট্রিটের নিকাশি নালা দিয়ে বারবার ওপরের দিকে উঠে আসছে বা ব্যাকফ্লো করছে। অতএব দেখো, এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছে। আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার, মেঘ অনেকটাই কেটে গেছে এবং ঠিক বিপরীত প্রান্তে পূর্ব দিকে রোদ দেখা যাচ্ছে। কিন্তু রাস্তার ছবি যদি দেখি তাহলে মনে হচ্ছে যেন এক্ষুনি এখানে ভারী বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। বিষয়টা কিন্তু আদৌ তা নয়। এখন এর জেরে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং আশপাশের এলাকার বাসিন্দা, যারা দোকানদার, ব্যবসায়ী, তারা প্রত্যেকেই সমস্যায় পড়েছেন। এবং একদম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল রয়েছে, ইলিয়াস মায়ার FCTT স্কুল। এই স্কুলের ভেতরে কিভাবে জল ঢুকে গেছে দেখো। আজকে তো শনিবার, স্কুল ছুটি, কাল রবিবার স্কুল ছুটি, কিন্তু সোমবার যখন স্কুল খুলবে তখনও যে এই জায়গা থেকে জল সরিয়ে ফেলা সম্ভব হবে এর কোনো গ্যারেন্টি নেই। আপ্রাণ চেষ্টা করছেন পুরকর্মীরা, সেই চেষ্টা চোখে পড়ছে আমাদের। তরুণকে যদি বলি ছবিটা দেখাতে, পুরসভার কর্মীরা দুটি সোয়ারেজ মেকানিক্যাল সেগুলো সহ এখানে পাম্প বসিয়ে আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই জলটা সরিয়ে ফেলা যায়, কিন্তু কোনোভাবে জলটা সরানো যাচ্ছে না। এবং গতকাল মোটের ওপর সকাল 7:30 থেকে জল জমে আছে। সমস্যা যেটা হচ্ছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটের আশপাশের এলাকাগুলো এই এলাকা বা এই রাস্তা থেকে কিছুটা নিচু, সেই এলাকাতে জল দাঁড়াচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের জল ক্লিয়ার হচ্ছে, কিন্তু সেই এলাকার জমে থাকা জল সেখানকার নিকাশি প্রক্রিয়ার মাধ্যমে উঠে আসছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এটা হচ্ছে ব্যাকফ্লো। এখন ব্যাকফ্লোর জল আটকানো কিন্তু খুব কঠিন। জল সাধারণত নিচের দিকে নামে, কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট আশপাশের এলাকা থেকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় থাকলেও সেখানে জলটা উঠে আসছে, ব্যাকফ্লো করছে এবং গোটা এলাকা থেকে এখনো পর্যন্ত বানভাসী করে রেখে দিয়েছে। এই সমস্যা সত্যি খুব জটিল। কিভাবে পুরসভা আগামী দিনে এখানে কোনো একটা বিশেষ পন্থা অবলম্বন করে এই সমস্যাটা মেটায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে দুর্যোগের মেঘ কেটেছে, নিম্নচাপের প্রভাব, গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপের প্রভাব কমেছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে রয়েছে। আর এর মধ্যেই বিভিন্ন জায়গায় জমা জলের ছবিও সামনে আসছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন আপনাদের সামনে। সেখানে কিন্তু বৃষ্টি না পড়লেও এখনো পর্যন্ত জমা জলে সমস্যায় পড়ছেন সেখানের বাসিন্দারা। কলকাতাতে ধরুন আজ থেকে শুরু করে আগামী 7 দিনের ওয়েদার হচ্ছে এরকম। সাধারণত ক্লাউডি স্কাই এবং a few spell of light or moderate rainfall along with thunderstorm with an intense spell of rain. প্রত্যেক দিন 31 জুলাই একদম প্রত্যেক দিন আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই এবং তার সাথে দু এক পশলা বৃষ্টি, ইন্টেন্স রেন। ধরুন ওই কিছুক্ষণের জন্য ওই আপনার খুব একটা ইন্টেন্স স্পেল হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।